আসসালামু আলাইকুম। কম্পিউটার ও আইসিটির অন্যতম প্রধান একটি চ্যাপ্টার হচ্ছে কম্পিউটার সংখ্যা পদ্ধতি ও লজিক গেট। আমি এই সম্পর্কে কিছুটা তথ্য দেই। তার আগে বলে দেই ১৪০ দিনের যে রুটিন এখানে হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির পরীক্ষা ১০ আগস্ট। আমি এই সম্পর্কে বলছি। ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে যারা ইন্টারমিডিয়েটে আইসিটি পড়েছেন, তাদের জন্য সংখ্যা পদ্ধতি প্রসেসটা অলরেডি রেডি আছে। যে আপনি সংখ্যা পদ্ধতির কনভার্সনগুলো, ম্যাথগুলো কিভাবে করবেন, লজিক গেটের যে মৌলিক লজিক গেট, তারপরে হচ্ছে সার্বজনীন লজিক গেট, এই বিষয়গুলো হচ্ছে আপনার অনেকটাই ক্লিয়ার। তো আপনি এখানে জাস্ট আপনি পুরাতন বইটা বের করতে পারেন আইসিটির ইন্টারমিডিয়েটের, অথবা আপনি আলাউস কম্পিউটার থেকে এই চ্যাপ্টারটা যদি ওভারভিউ দেন তাহলে হচ্ছে সবচাইতে ইফেক্টিভ হবে। অ্যান্ড আমার মনে হয় ম্যাথমেটিক্যাল প্রবলেম বিসিএস প্রিলিতে একটা না একটা আসেই আর কি, হ্যাঁ? কম্পিউটার সংখ্যা পদ্ধতি থেকে আসেই। এছাড়া হচ্ছে লজিক গেট থেকে খুবই কমন কোশ্চেন, অ্যান্ড এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল, তো এখানে জাস্ট মার্ক তোলাটা হচ্ছে অনেক বেশি সহজ। তো আমার মনে হয় যে আপনারা এই এই টপিকটা যে এখানে স্পেসিফিক লিখা আছে ৪ নাম্বার কোট করে বলছি, কম্পিউটার সংখ্যা পদ্ধতি, ডিজিটাল লজিক, হ্যাঁ? এই চ্যাপ্টারটা আপনি জাস্ট ম্যাথমেটিক্যাল টার্ম এখান থেকে জাস্ট পড়বেন, অ্যান্ড ম্যাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে অ্যাটলিস্ট। অ্যান্ড এখান থেকে কিন্তু টুকটাক ডিপ কোশ্চেনও হয়, যে এনকোডার, ডিকোডার, তারপরে হচ্ছে ভিতরের যে পরিপূরক, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এই বিষয়গুলো হচ্ছে কোশ্চেন আসে। তো আমি শেষ থেকে উপরের দিকে যাচ্ছি, হ্যাঁ? এরপরে হচ্ছে ৩ নম্বরে কম্পিউটার পারঙ্গমতা এবং দৈনন্দিন জীবনে কৃষি ব্যবহার শিক্ষা। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা চ্যাপ্টারই পাবেন স্পেসিফিক। এখানে কিন্তু রিসেন্ট কিছু তথ্য লাগবে, যে বর্তমানে কৃষকদের জন্য কম্পিউটারে কোনটা হয়েছে, কৃষি বাতায়ন, তারপরে থাকে না কিছু তথ্য নতুন। তো এখানে কিন্তু রিসেন্ট কিছু তথ্য আছে, অ্যান্ড রিসেন্ট তথ্যগুলো অবশ্যই আপনি টপিকগুলো থেকে পাবেন। এখানে কিন্তু আপনার বইতে এই তথ্যগুলো হুবহু থাকবে না। আর হ্যাঁ, জেনারেল যে ব্যবহার কম্পিউটারের জন্য আ যে ব্যবহারগুলো আমাদের পড়তে হয়, যে দৈনন্দিন জীবনে কী, কী কাজে দেয়, মেক্সিমাম আমরা কিন্তু বিষয়গুলা পারি। কিন্তু জাস্ট এটা আপনি বই থেকে জাস্ট একটু ওভারভিউ দিবেন। তারপর ২ নাম্বারে হচ্ছে কম্পিউটারের অঙ্গ সংগঠন। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এই টপিকটা যারা হচ্ছে রিটেন প্রস্তুতি মোটামুটি নিতে যাচ্ছেন, বা আপনি নিলেও না নিলেও এই টপিকটা হচ্ছে আপনি রিটেন বেসড একটু পড়াশোনা করবেন। রিটেন বেসড পড়াশোনা কেমন? এখানে হচ্ছে যে বর্ণনাগুলো আছে, যে হার্ড ডিস্ক, সিপিইউ, এএলইউ, পাওয়ার সিস্টেম। ফার্স্ট অফ অল সিপিইউ এর যে মেকানিজম, এর ভিতরে যে পার্টসগুলো থাকে, এখানে যে চিত্রগুলো যেমন ক্যাশ মেমোরি বা থাকে না অনেকগুলো পয়েন্ট, এগুলা কিন্তু রিটেনের জন্য খুবই, খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। তো আমার মনে হয় যে ২ নাম্বার চ্যাপ্টারটা অঙ্গ সংগঠনের যে চ্যাপ্টার, এটা হচ্ছে মোটামুটি রিটেন বেসড পড়াশোনা করবেন। এখন রিটেনে এখান থেকে কি, কি প্রশ্ন আসে এটা আপনি বুঝবেন কিভাবে? সেটা হচ্ছে উত্তরণের যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে, ওই টপিকে গিয়ে কম্পিউটার পার্টটা খুলবেন। কম্পিউটার পার্টটা খুললে দেখবেন যে এখান থেকে অনেক, অনেক প্রশ্ন আছে। ইভেন 47 50 তে হচ্ছে এই টপিক থেকে এই কোয়েশ্চেনগুলো আসছিল। অ্যান্ড এখানে আমি বলে রাখি, যেমন হচ্ছে মাউস, তারপরে হচ্ছে আ কি বলে কিবোর্ড, এগুলো নিয়ে হচ্ছে কিন্তু আলাস কম্পিউটারে অনেক বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। অনেক মানে অনেক। আসলে আপনার সব বিস্তারিত বর্ণনা কিন্তু পড়তে হবে না। এখানে কিন্তু দাগিয়ে, দাগিয়ে পড়া অনেক ইম্পোর্টেন্ট। অ্যান্ড আলাস কম্পিউটার যারা পড়ছেন, তাদের জন্য বলে রাখি, তাদের জন্য কিন্তু দাগিয়ে পড়া হচ্ছে আবশ্যক। কারণ হচ্ছে আলাস কম্পিউটারটা বেশ বড়। অ্যান্ড এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটু আ অগোছালো লাগতে পারে আপনার কাছে। তো আপনি অবশ্যই এখানে দাগিয়ে, দাগিয়ে পড়বেন। যাই হোক, এই হার্ড ডিস্ক অ্যান্ড প্রকারভেদ, এটা কিন্তু বেশ বড় একটা চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। অ্যান্ড গত কম্পিউটারের ভিডিওতেও আমি বলেছিলাম যে কম্পিউটার আইসিটির তথ্য, মানে আপনার সিলেবাসটা বোঝা খুব কঠিন। অ্যান্ড আপনি সিলেবাসের সাথে কোনো লজিক মিলবে না। আপনি দেখবেন যে সিলেবাস হচ্ছে একরকম, কিন্তু প্রশ্ন হচ্ছে আসছে অনেক রকম, অন্যরকম। তো এখানে কিন্তু আপনার একটু হলেও নিজেকে মানিয়ে নিতে হবে যে আমি পড়ছি ঠিক আছে, কমন পড়বে এটার কোনো আসলে সিউরিটি নেই। এবারে হচ্ছে ১ নাম্বার টপিক, এটা হচ্ছে ইনপুট, আউটপুট, স্টোরেজ ডিভাইস, পেরিফেরালস যেটা। মানে আমাদের তো মেইন কম্পিউটার থাকে হার্ডওয়্যার। এর সাথে হচ্ছে অন্যান্য যে পার্ট যুক্ত হয়, যেমন হচ্ছে মাউস, কিবোর্ড, প্রিন্টার, এই বিষয়গুলো। অ্যান্ড এখানে হচ্ছে ৩ টা পার্টে ভাগ করা হয়। ইনপুট, আউটপুট এবং ইনপুট, আউটপুট ২ টা মিলায়ে। এখন এই কোন ডিভাইস কি হিসাবে কাজ করে, কোনটা ইনপুট, কোনটা আউটপুট, এই বিষয়গুলা কিন্তু আপনার অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে। অ্যান্ড এখান থেকে বিসিএস এর প্রিলিতে কোয়েশ্চেন আসবেই আসবে। অ্যান্ড এখানে হচ্ছে খুব সুন্দর করে ছক করা আছে
এটা আপনারা ভালো করে পড়বেন। অ্যান্ড এখানে খুব বেশি আসলে রিটেন বেসড যে পড়াশোনা করতে হবে ব্যাপারটা তা না। এখানে প্রিলি বেসড পড়লেই হবে। এখন যে ৪ টা সিলেবাস, ৪ টা চ্যাপ্টারের নাম লিখা আছে সিলেবাসের মধ্যে, এগুলা যদি আপনি বুঝতে চান অবশ্যই আপনার কি বলে বইয়ের অলমোস্ট অর্ধেক পার্টই আসলে পড়তে হবে। এতটাই বিস্তৃত একটা সিলেবাস এখানে দেওয়া। বাট আ আপনি যদি টপিকগুলো এই এই চ্যাপ্টারের নামগুলো দেখে টপিকগুলো থেকে ডিরেক্ট পড়েন, তাহলে হচ্ছে আপনার পড়াটা অনেক বেশি ইজি হবে। অ্যান্ড ভুলেও এই শুধুমাত্র বই পড়ে এই চ্যাপ্টারের প্রিপারেশন কিন্তু কমপ্লিট করা সম্ভব না। কারণ হচ্ছে চ্যাপ্টার যেমন ইনপুট আউটপুট ডিভাইস এখান থেকে দেখবেন যে আ এর সাথে রিলেটেড অন্য একটা চ্যাপ্টারের ডাটা এখানে চলে আসছে। হ্যাঁ? তো এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। আর ব্যাপারটা হচ্ছে আমি এর আগে বলেছি কম্পিউটার আর আইসিটিতে যারা ভালো তারা এমনিই ভালো করবেন। আর যারা উইক তারা মোটামুটি একটু রেজাল্ট করার চেষ্টা করেন। মোটামুটি একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করলেই হবে। আর এই চ্যাপ্টারে এই টপিকে আ বর্তমানে প্রিলিমিনারিতে প্রশ্ন বেশ কঠিন হচ্ছে সত্যি কথা। আ পারলে এমনিই পারবেন, না পারলে পারবেন না। এই হচ্ছে ব্যাপারটা। যাই হোক, যদি এই টপিকে, এই সিলেবাসে যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।